অনেকেই নতুন একটা ফ্রেম কেনার পরে যে কমন একটা সমস্যায় পড়েন সেটা হলো যে চাকা সাইড হয়ে যাওয়া। এই যে আপনার যে চাকাটা এটা হচ্ছে একদিকে এরকম ফ্রেমের দিকে সরে আসে বা সাইড হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম কিন্তু সাইড হয়ে থাকে। তো আরপোলো ফ্রেমে কিন্তু এই সমস্যাটা নাই, কারণ এখানে একটা বিশেষ ব্যবস্থা দেওয়া আছে। দেখেন এই ফ্রেমে এখানে এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে আঙ্গুল দিয়ে ধরে আছি এটা হলো ফ্রেমের অংশ, যে এখন যেখানে আমি ধরে আছি। আর এটা হলো একটা ওয়াশারের মতন, যেটা অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ, এবং এটা কিন্তু একটা বিশেষ উপায়ে যে ভিতরে দেখেন নাট দিয়ে লাগানো আছে, অনেকটা ডেরা হ্যাঙ্গারের মতন। আমি ডেরা হ্যাঙ্গারটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডেরা হ্যাঙ্গার। হ্যাঁ, এটাও কিন্তু ভেতরে যে দেখেন নাট দিয়ে লাগানো আছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি পয়েন্ট করে। এই যে দেখেন এখানে কিন্তু একটা নাট দিয়ে লাগানো আছে। আর এই যে এটা হলো ফ্রেমের অংশ। তো নাট দিয়ে লাগানোর সুবিধাটা হলো এটা যে এখানে এটা শক্তভাবে ধরে থাকে। অনেকে ডেরা হ্যাঙ্গার লাগায় যেটাতে কোনো হচ্ছে নাট থাকে না, অনেকে এই সিস্টেমে লাগিয়ে থাকে, কিন্তু ওটা হচ্ছে সঠিক ওয়ে না। তো এটাতে কিন্তু একদম লেগে আছে। তো ঠিক একইভাবে এই পাশের অংশেও এই যে এখানে দেখেন একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ছোট্ট এরকম ওয়াশার দেওয়া আছে, যেটা হচ্ছে ফ্রেমের সাথে অ্যাটাচ করা আছে। এই জিনিসটার কারণে মূলত কিন্তু আপনার চাকাটা সাইড হবে না বা চাকাটা একদিকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই অংশের কাজ কি আমি আবার আপনাদেরকে বুঝিয়ে বলি। এটা হলো যখন আপনারা ক্যাঙ্গারু বা অন্য হার্ড কোনো স্টান্ট করেন বা বানি হপ স্টান্ট করেন, তখন কিন্তু সাইকেল যখন উপর থেকে নিচে মানে আছাড়টা খায়, তখন এই আঘাতটার কারণে এই চাকা কিন্তু একদিকে সাইড হয়ে যায়। তো অনেকে চাকা সাইড হয়ে যাওয়ার কারণে সাইকেলের অনেক রকম পার্টস ড্যামেজ হয়ে যায়, যেমন হাফটা একদিকে সরে যায়, তারপর অনেকের ব্রেকও ভেঙে যায় বা অনেক রকম সমস্যা হয়। যদি আপনার কোনো কারণে নাটটাও ঢিল হয়ে যায়, তারপরে কিন্তু এই চাকাটা সাইড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই ফ্যাসিলিটিটা কিন্তু আপনাদের তথাকথিত যেটা হচ্ছে ইউএসএ বা যুক্তরাজ্য থেকে আমদানি করা ফ্রেমটাতেও এই ফ্যাসিলিটিটা নাই, কিন্তু ওটা দাম অনেক বেশি। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টিমের নতুন আরপোলো, আর এটা হচ্ছে গ্লসি রেড কালার। তো এটাকে এই কালারটাকে বলা হচ্ছে হলো ক্যান্ডি রেড, খুবই শাইনি একটা কালার এবং দেখতে আকর্ষণীয়। ডাটমুট টু স্প্রেয়ারের মতনই আমার কাছে লাগছে। তো সব দিক দিয়ে আমার কাছে পারফেক্ট একটা ফ্রেম মনে হয়েছে বাজেটের মধ্যে, যেটা আপনাদের যুক্তরাজ্য থেকে আমদানি করা ফ্রেমের চেয়েতেও দামটা কম আর কোয়ালিটিটা তার থেকেও ভালো আমি বলতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি অন দ্য কেক। ফ্রেমের এই অংশটাকে আমি বলছি হলো চেরি অন দ্য কেক। এটার কারণে কিন্তু এই ফ্রেমটা অনেক বেশি মজবুত। আর এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাও কিন্তু অনেকের ফ্রেমে থাকে না, এই যে দুই অংশে কিন্তু জোড়া দেওয়া হয়েছে। তো যারা যারা ব্যবহার করবেন এটা তারা বুঝতে পারবেন। তো সব দিক থেকে বিবেচনা করলে আমার কাছে বাজেটের মধ্যে একদম সেরা একটা ফ্রেম মনে হয়েছে আরপোলো। তো এরকম ফ্রেম আপনারা পরবর্তীতে আবার পাবেন কিনা জানি না এই বাজেটের মধ্যে। তো যারা যারা এখন এই ফ্রেমটা নেননি তারা দ্রুত ইমাম সাইকেল স্টোর থেকে ফ্রেমটা অর্ডার করে ফেলেন।